হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশির কিছু ক্যালকুলেটর হ্যাকস দেখাবো এবং এই ভিডিওতে আসলে যেই ক্যালকুলেটরগুলো থাকবে সেটা হলো আমি প্রথমেই বলে দেই এমএস থাকবে না। ঠিক আছে? আমার কাছে এমএসটা অ্যাভেলেবেল নেই, তো আমি এমএস দিয়ে দেখাতে পারবো না, দুঃখিত। আমি এখানে যেটা যেটা দেখাবো সেটা হলো বেশিরভাগই মানুষের কাছে এগুলো এখন আছে। ইএস প্লাস থাকবে, সিডাব্লিউ থাকবে এবং সিডাব্লিউ থাকবে, আরেকটা কি ইএক্স। এই কয়টাই থাকবে আমার কাছে এবং প্রত্যেকটাই কিসের ক্যাসিওর, প্রত্যেকটাই ক্যাসিওর। এগুলো আমার কাছে এখন আছে, আমি এগুলো দিয়েই দেখাবো। তো প্রথমে আমি যেটা দিয়ে দেখাবো সেটা হলো ইএস। ঠিক আছে, প্রথমে আমি যেটা দিয়ে দেখাবো সেটা হলো ইএস, ইএস প্লাস। তো সেটা দিয়ে আমি প্রত্যেকটা দেখাই, তারপরে সিডাব্লিউ, তারপরে ইএক্স, একটা একটা করে ধীরে ধীরে দেখাবো। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকেই দেখবা। শুরু করি। বেশি এমসিকিউ না, জাস্ট আমি নিজেই লিখেছি কিছু এমসিকিউ প্যাটার্ন অনুযায়ী, এগুলোর ভেতর থেকে আসলে আসে। তোমাদের জাস্ট আমি ট্রিকটা শেখাবো যে কিভাবে করতে হয়। তো এইটা হলো একটা উদ্দীপক, এইটা হলো একটা উদ্দীপক এবং এইটা থেকে আমাদের 2 নাম্বার এবং 1 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। 2 নাম্বার এবং 1 নাম্বার প্রশ্নের উত্তরটা করতে হবে। তো এখানে প্রথমে উদ্দীপকে একটা জিনিস দেয়া আছে, এই যে, এবং এইটা থেকে আমাদের এইটার মানটা বের করতে হবে। যেটা দেয়া আছে সেটা থেকে আমাদের এইটা দেয়া আছে এবং এটা থেকে আমাদের এইটার মানটা বের করতে হবে। তো এখানে যেহেতু আমরা ক্যালকুলেটরে কি বের করব, আমরা x এর মান বের করে জাস্ট এইভাবে যোগ করে দিলেই তো হয়ে গেল, তাই না? তো x এর মান কিভাবে বের করা যায় সেটা আমরা দেখাবো। তো ক্যালকুলেটর নিয়ে দিচ্ছি আমরা, ইএস প্লাস, এই ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি। তো যেই রাশিটা এখানে আছে সেইটাই আমরা এই ক্যালকুলেটরে উঠাবো। তো এখানে x আছে, x কোথায়? ওই দেখো আলফা বাটন আমি প্রেস করব। আচ্ছা, আমি এটা একটু এদিকে দেখাই দেই কিভাবে দেখায়। হ্যাঁ, এটার মাধ্যমে দেখায় হয়তো, না এটার মাধ্যমে না। হ্যাঁ, এইটার দিকে খেয়াল করবা, ঠিক আছে? এটার ভেতরে সব লেখাগুলো উঠবে যে আমি এখানে কি কি প্রেস করতেছি ধীরে ধীরে। তো আমি ক্যালকুলেটর অন করছি, এখন আমি করব আলফা প্রেস। আলফা, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, তার দ্বারা আমার কি উঠলো? এক্স উঠলো এবং উদ্দীপকে আমার কি আছে? স্কয়ার আছে। তো আমি এখানে স্কয়ার দিলাম। স্কয়ার দেওয়ার পরে মাইনাস, মাইনাস, তারপরে রুট, রুট আছে কোথায়? রুটের বাটন প্রেস করলাম, 5, ক্লোজ করতে হবে রুটটা। দেন আমরা আবার আলফা এক্স প্লাস 1। এখন তুমি ইকুয়াল জিরো দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি ইকুয়াল যদি জিরো দিতে চাও তবে আলফা এবং এই ক্যাল বাটন টিপ দিলে ইকুয়াল জিরো দিতে পারো, কিন্তু জিরোর ক্ষেত্রে এটা সাধারণত কি হয় না? দিতে হয় না। এটা আমরা জানি সবাই, জিরোর ক্ষেত্রে এটা দিতে হয় না। এখন আমরা সলভ করব। সলভের ক্ষেত্রে কি করব? শিফট, তারপরে ক্যাল বাটন, ওই যে হলুদ লেখা যেটা সলভ, ওটা কাজ করবে। এক্স এর কোন ভ্যালুর জন্য আমি সঠিক জানি না, এক্স এর ভ্যালু কি হবে, আমি আন্দাজে 5 দিলাম। ইকুয়াল দেবো, এক্স এর ভ্যালু আসছে এত, এই ভ্যালুটা আমি এসি প্রেস করব, এক্স এর ভিতর সেভ আছে। এখন এখন আমি যেটা করবো, প্রদত্ত রাশিটা আমি লিখবো। প্রদত্ত রাশিটা কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স। এক্স এর ভিতর যেহেতু সেভ আছে তাহলে এক্স দেবো প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। 2.23 আছে, 2.23। এখানে যেহেতু দশমিকে আসছে, এখানে সবগুলো কিসে আছে? রুটে আছে। এইটার মধ্যে যেই মানটা এইটার সমান হবে সেটাই হবে অ্যান্সার। 2.23 একটু মাথায় রাখতে হবে এবং 5√5 দেখতে হবে, আস্তে আস্তে দেখতে হবে। 5√5 এসডি দিলে না হয় না, √5 এসডি দিলে হয়ে যায়। 2.23 আমাদের অ্যান্সার আসছিল 2.23। তার মানে কি উত্তরটা এখানে হলো এই যেটা সি নাম্বার, উত্তরটা এখানে সি নাম্বার। এবার 2 নম্বরে দেখো, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এবারও জাস্ট ওই একইভাবে, যেহেতু আমাদের এক্স এর ভিতরে কি আছে? মানটা সেভ আছে, আমরা এসি করে অল ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার। তবে আমরা এবার যাবো এক্স, এক্স পাওয়ার কিউব দেব, ক্লোজ, প্লাস ওয়ান ডিভাইডেড বাই আলফা এক্স পাওয়ার কিউব। এটাই তো বলছে, তাই না? এটাই বলছে। ইকুয়ালস টু দিলাম 4.47, 4.47। অ্যান্সারটা মনে রাখতে হবে এবং চেক করতে হবে অপশন। 4.47 এসডি, না এটা না, 2√5, 4.47, 2√5 হয়েছে অ্যান্সার। 4.47, 2√5, এই যে। তাহলে এটার অ্যান্সার হলো তোমাদের বি নাম্বার। তো প্রথমটা আমি কেমনে করছি আশা করি বুঝতে পারছো। তো এবার এইটার ক্ষেত্রেই, এবার আমি ব্যবহার করব সিডাব্লিউ এবং ক্যাসিও সিডাব্লিউ ক্যালকুলেটরটি এবং ব্যবহার করব ইএক্স ক্যালকুলেটর। চলো আমি একদম টাইপ বাই শেষ করবো, যেমন এই বক্সের ভেতর যে দুটো আছে
এটা প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়েই করে শেষ করব। সিডাব্লিউতে তুমি যখন অন করবা এরকম একটা লুক দেখতে পারবা, দাঁড়াও এটা অন হোক, এরকম একটা লুক দেখতে পারবা। এখন যেহেতু তুমি সমীকরণ মানে এক্স রিলেটেডে যাবা, তখন তুমি ক্যালকুলেশন এই মোডটা ব্যবহার করবা না, তুমি যাবা হলো এই ইকুয়েশন মোডে, প্রেস করবা। তুমি এখানে সলভার ব্যবহার করতেছো, যখন দেখবা একটা চলক তখন তুমি সলভার মোডটা সিলেক্ট করবা। তো এখানে সলভার মোড সিলেক্ট করলাম। এখন ইনপুট ইকুয়েশন, ওই উপরে যে উদ্দীপকটা আছে অর্থাৎ এই যে এটা যেটা আছে সেটাকে আমার এখানে ইনপুট করতে হবে। তো এবার আমি জাস্ট নর্মালি ইনপুট করি। ওকে, ইনপুট করলে এখানে যেটা এক্স স্কোয়ার, এখানে এক্স এর আলাদা একটা বাটন আছে, এই যে এক্স, এবং এখানে স্কোয়ার এর বাটন আছে, -√5 ক্লোজ করতে হবে। এটা আমি আবার দেখাই দিতেছি, দাঁড়া, এটা তো আসলে বাইরের দিকে দেখানো যাবে না, এটা একটু খেয়াল করো, কারণ বাটন গুলো তো এখানে একটু মানে কি করতেছে, অনুপ্রভা সৃষ্টি করতেছে, তাই না? অনুপ্রভা সৃষ্টির মতো একটা কাজ করতেছে। প্লাস এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো দিতেও পারো, নাও দিতে পারো, এখানে দেওয়ার কোনো দরকার হয় না, যেহেতু জিরো মানে জিরো। আর ইকুয়ালস টু যদি জিরো না থাকে অন্য কিছু থাকে তখন তুমি ইকুয়ালস টু দিয়ে দিতে পারো, যে শিফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি ইকুয়াল দিয়ে দিতে পারো। কেটে দিলাম আমি, লাগবে না এখানে। এক্সিকিউট, এখানে তুমি এক্স এর আমারের মতো যে কোনো একটা মান দিলাম, আমি ওখানে 5 দিয়েছি, আমি 6 দিলাম। 1.16 যাই একটা ভ্যালু আসছে, ঠিক আছে। তো এখন আমি যাব ক্যালকুলেশন মোডে, কারণ কি, কারণ এই সমীকরণের মোডে থাকাকালীন এখানে শুধু এক্স এর ভ্যালু বের করা যাবে, কিন্তু এই যে এখানে যেরকম আমাদের যোগ করতে হবে, এই যোগটা তো আমি ওখানে আর করতে পারবো না, তাই না? এই যোগটা করার জন্য আমাকে অবশ্যই আবার কি মোডে আসতে হবে, এই যোগটা করার জন্য আমাকে অবশ্যই এই মোডটাকেই সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে মোডটা সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করা হলো। দেন আমি এক্স মাইনাস হবে না, প্লাস 1/x, এই 1/x কে কিন্তু তুমি ইনভার্স দিয়েও লিখতে পারো, আমি একটু পরে দেখাচ্ছি, ফার্স্ট হবে ক্যালকুলেশনটা। তো 2.23 এর মান কত, √5 দিয়ে তুমি বের করো। √5 এই ফরম্যাটে যাবা, ডেসিমেল 2.23, অ্যান্সার কি সি হয়েছে, অ্যান্সার হয়ে গেল। তার পরবর্তীতে এখন আমি যেটা তোমাকে শেখাচ্ছিলাম, তো এক্স প্লাস এক্স কে যদি আমি ইনভার্স করি, ইনভার্স, এটাকে আমি যদি এক্সিকিউট করি, দেখো এই সেম অ্যান্সারটাই আনছে। তো এক্স ইনভার্স ইজ ইকুয়ালস টু কি হয় জানো, 1/x। তো এটা আশা করি জানো, তোমরা বীজগণিত করছো। এক্স এর ভিতরে কিন্তু এই সেম মানটা সেম আছে। এখন আমি দুই নাম্বারটা বের করতে পারি, এক্স কিউব প্লাস 1/x কিউব, এটার ভ্যালু। তো এক্স আমি যদি কিউব দেই এবং প্লাস 1/x আমি যদি এখানে এক্স দেই এবং এখানে যদি কিউব দেই, ইকুয়ালস টু দিই, তো 4.47, ঠিক যেই মানটা আমরা দেখেছিলাম 2√5 এর। 4.47 তুমি চেক করো, 4.47 শেষ। এই ক্যালকুলেটারে কেমনে করতে হয় আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা যাব ইএক্স ক্যালকুলেটর। তো ইএক্স যেই ক্যালকুলেটর গুলো ক্যাসিওর বা অন্য কোনো কোম্পানির হতে পারে, সমস্যা নেই। তো এটার ক্ষেত্রে তোমাকে আর ওই যে সিডাব্লিউর মতো ইকুয়েশন মোডে যেতে হবে না, এখানেই ওই যে সলভার মোডটা দেয়া আছে, এখান থেকেই তুমি ইচ্ছা করলে বের করতে পারবে, এখানে সলভার মোডটা কি দেয়া আছে। তো আমি সমীকরণটা উঠাবো, জাস্ট এক্স স্কোয়ার -√5 এক্স, আচ্ছা রুটটা ক্লোজ করতে হবে, দেন এক্স দিতে হবে, প্লাস 1 দিতে হবে, ইকুয়ালস টু 0 দিলেও হবে, না দিলেও হবে। শিফট সলভে যাবা, এক্স এর আমি যে কোনো একটা ভ্যালু 5 দিলাম, ইকুয়ালস টু দেবা, এক্স এর একটা ভ্যালু আসছে, এসি প্রেস করবো, এক্স এর ভ্যালু অটো সেভ হয়ে গেছে, তো এক্স প্লাস এক্স ইনভার্স দেবো এবার আমি, ইনভার্স, কারণ 1/2 একই হলো। তো 2√23 যা আমরা জানি √5, আবার এক্স, আচ্ছা এক্স এক্স কিউব প্লাস আচ্ছা 1/1 দিবা ডিভাইডেড বাই এক্স কিউব ইজ ইকুয়ালস টু 4.47। এটা আমরা প্রত্যেকটা পাইছি এবং এটাই অ্যান্সার। আশা করি এই ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা তুমি বুঝে গেছো। এটা কিভাবে করতে হয় সেটা তুমি বুঝে গেছো, আমি আশা করি এটা বুঝে গেছো। ঠিক আছে, এই ম্যাথ কিভাবে করতে হবে আশা করি বুঝে গেছো।
তাহলে এবার আমরা 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে যেতে পারি। তো এটাই আছে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক কোনটি নয় এরকম একটা মোড আছে, ঠিক আছে? এখানে উৎপাদক কোনটি কোনটি নয় বলে নাই, বলছে কোনটি কোনটি। যেহেতু কোনটি কোনটি এখানে মাঝে মাঝে পরীক্ষা কিন্তু এখানে নয় বলে দেয়, ঠিক আছে? কোনটি কোনটি মানে কোনটি এর উৎপাদক নয়, দেখবা এটাই উৎপাদক, কিন্তু এরকম সাধারণত বলে না। তোমাকে দুইটা করে দেবে, একটা দেবে নান, একটা করে নান দেবে, তারপরে তোমাকে বলবে যে এইটা, এখানে একটা দেবে, এখানে একটা দেবে, আর এখানে দেবে তোমার এরকম একটা যেটা এটার উৎপাদক না, তো ওইটাই হবে অ্যান্সার। তো এরকম কিন্তু মাঝে মাঝে বলে, তো একটু ভালো মতো খেয়াল করে অ্যান্সার গুলো করতে হবে। এখানে কিন্তু প্রশ্ন করছে কোনটি কোনটি এর উৎপাদক। যেহেতু আমার কাছে প্রশ্ন করছে বা জানতে চাইছে যে কোনটি কোনটি এর উৎপাদক হবে, তো ঠিক আছে আমি উৎপাদক বের করবো। এর জন্য ডাইরেক্ট আমি যাবো কিসে, ইএস ক্যালকুলেটারে, এবং এটাকে ডিলিট করে দিই, অল ক্লিয়ার এসি করলাম। এখন যেহেতু আমাকে উৎপাদকের খেল খেলতে হবে, তো এটার ভিতরে একটা মুড আছে, বুঝতে পারছো? উৎপাদকের জন্য এই ক্যালকুলেটর গুলোর ভেতরে একটা মুড দেয়া থাকে। যেরকম আমি যদি দেখাই, কয়েক ভাবে করা যায়, তবে আমি জাস্ট তোমাকে একটু দেখাই দিচ্ছি যে কোন ভাবে তুমি করতে পারো। তুমি অপশন চেক করে করতে পারো, কিংবা তুমি ডাইরেক্ট সমাধান বের করে করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি এখানে জাস্ট ডাইরেক্ট সমাধান বের করে করার চেষ্টা করব। তুমি ইকুয়েশনে যাবা, ফার্স্ট নাম্বার, ঠিক আছে? মোডে থেকে ইকুয়েশনে যাবা, এবং এখানে কি আছে, সমীকরণ দেখবা, এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, তাই না? এক্স স্কোয়ার আছে। তো তুমি এখানে কোথায় আছে, এ এক্স স্কোয়ার আছে কোথায়, 3 নাম্বারে, 3 প্রেস করবা। এর মানে এক্স এর সাথে কত আছে, এক্স এর সাথে 1 আছে, কিছু নাই মানে 1 আছে। এবার এক্স স্কোয়ার এর সাথে কিছু নাই মানে 1 আছে। এবার এক্স এর সাথে যেটা আছে সেটা হবে বি এর মান। এক্স এর সাথে প্লাস 6 আছে, তাই প্লাস দিতে হয় না, জাস্ট শুধু 6 দিলেই হয়। 9 হলো সি এর জায়গায় হবে, জাস্ট 9 ইকুয়াল দিবা। এখানে এক্স এক্স এর একটা ভ্যালু আসছে, এক্স এর একটাই ভ্যালু আসছে, ঠিক আছে? তো এক্স এর যেহেতু একটা ভ্যালু আসছে, তার মানে তুমি উৎপাদকটা বুঝতে পারতেছো, উৎপাদকটা কিছুটা এরকম হয়েছে। তোমাকে এই জায়গায় দেখাই দিই ছোট করে। Okay, এখানে এক্স এর ভ্যালুটা কত আসছে, -3 আসছে। -3 আসছে এক্স এর ভ্যালু। তো আমি এখানে যদি এভাবে লিখি, এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, এরকম যদি হয়, যেহেতু এক্স এর ভ্যালু একটাই আসছে, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে, তার মানে আমরা এটার উপরে স্কয়ার দিতে পারি। তো উৎপাদক হবে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3, এটা হবে এর উৎপাদক, ঠিক আছে? এটা হবে কি এর উৎপাদক। তো এখানে কোনটা আছে, এক্স প্লাস, এই যে এটা হবে। আর এটাকে যদি তুমি ভালো মতো দেখো, এটা কিন্তু একটা বর্গের সূত্র পড়ছে, বর্গের সূত্র পড়ছে, সেই সূত্র অনুযায়ী এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন ক্যালকুলেটর দেখে তুমি ডাইরেক্ট কেমনে দাগাবা, ক্যালকুলেটর দেখে এক্স ইকুয়ালস টু যেটা আসছে, এক্সটাকে তুমি মানে এক্স এর সাথে ওই সংখ্যাটাকে বাম পাশে নিয়ে আসবে, এবং এক্স ইকুয়ালস এক্স মাইনাস ওই সংখ্যা বা প্লাস ওই সংখ্যা ইকুয়ালস টু 0 দেখাইতে হবে। তো তোমার এখানে x1 এবং x2 দুইটা আসে সাধারণত, এটা যেহেতু বর্গের সূত্র পড়ছে, তাই এখানে স্কয়ারটা দেয় নাই, এক্স এর একটা ভ্যালুই দেখাইছে। কিন্তু মেইনলি এখানে এই দুইটাই হবে, গুণ করলে আসলে এই রাশিটা পাওয়া যায়। উৎপাদক হলো সেটাই, যেই দুইটাকে গুণ করলে ওই রাশিটা পাওয়া যায়, এটাই মেইনলি উৎপাদক। আশা করি বোঝাইতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, 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 ওকে। অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। তো এবার আমরা সিডাব্লিউ এবং ইএক্স দিয়ে করার চেষ্টা করি। এবার প্রথমে ইএক্স দিয়ে করি। ইএক্স দিয়ে করার ক্ষেত্রে আমরা যেটা করব, ডাইরেক্ট উঠিয়ে দেবো, এটাকে উঠিয়ে দেবো। হ্যাঁ, এভাবেও তুমি করতে পারো, কিংবা কারণ এভাবে তোমাকে আমি ইকুয়েশন মোড দিয়ে বুঝাই, কারণ ইকুয়েশন মোড দিয়ে যখন তুমি নর্মাল গুলো অন্যগুলো করতে যাবা, তখন তুমি দেখবা ডাইরেক্ট তুমি অ্যান্সার পেয়ে যাইতেছো। মানে x1 এবং x2 ওই দুটাকে জাস্ট বাম পাশে আনলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। ইকুয়ালস টু প্রেস করবা, এটা হলো পলিনোমিয়াল, যেহেতু স্কয়ার সিমুয়াল না, ঠিক আছে? পলিনোমিয়াল 2 যেহেতু স্কয়ার আছে তাই 2 হবে। এবার জাস্ট তুমি সমীকরণটাই উঠিয়ে দেবে, এখানে 6 হবে এবং এখানে 9 হবে। হোয়াট, কি বলতেছে এগুলা? আচ্ছা, আমি 9 প্রেস করা হয় না, এখানে 9 হবে। ইয়েস, এক্স এর ভ্যালু একটাই আসছে, সেটা হলো কি 3। এক্স এর ভ্যালু একটা আছে, মিনিমাম হিসাব বুঝতে হবে না, এটা ক্ষেত্রে এক্স এর ভ্যালু আসছে কি -3। তার মানে কি -3টা প্লাস হয়ে যাবে, এবং এক্স এর সাথে কি কি হবে, যোগ হবে। মানে তুমি সূত্রটা যদি মাথায় রাখতে চাও, তবে এরকম হবে, উৎপাদকটা হবে মাইনাস এক্স মাইনাস, তোমার এখানে যেহেতু দুইটা আসবে, x1 একটা আসবে, আর একটা আসবে x-2, ঠিক আছে? এর পরবর্তীতে আমি দেখাবো, যদি উৎপাদকের কোনো আমি দিছি কিনা আমার মনে নাই সঠিক, কিন্তু দিয়ে থাকলে এর পরবর্তী বুঝতে পারবো, আমার দেওয়া উচিত আছে, দেওয়া উচিত ছিল, দেখাই দেবো একটু পরে, সমস্যা নেই।
এটা হলো তোমার উৎপাদকের সূত্র যখন স্কয়ার থাকবে, সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করে সূত্র দিয়ে দিবা, মাইনাস হবে তারপরে ওই সমাধানটা। আশা করি এইটার মাধ্যমে বুঝতে পারছো কেমনে করতে হবে। তো এবার যদি আমরা সিডাব্লিউ তে যাই, সিডাব্লিউ তে গেলে আমাদের ডাইরেক্ট যেতে হবে কোথায়, সলভার মোডে, ইকুয়েশন মোডে যেতে হবে। ইকুয়েশন মোড এবার সলভার না, আমাদের এবার হলো পলিনোমিয়াল, পলিনোমিয়ালে যেতে হবে, ওই যে প্রথমটাই সিলেক্ট করতে হবে, উঠিয়ে দেবো আমরা 1 6 এবং 9। দেখো -3 আসছে, অন্য কোনো অ্যান্সার এখানে নাই। তো -3 আসছে, কিভাবে করতে হবে তুমি আশা করি বুঝতে পারছো। তো 4 নম্বরে যদি আমি দেখি, 4 নম্বরে আবার আমি এটাকে এদিকে রাখি, উপরে রেখে দেই 1 এবং এটা ডিলিট। f of x is equals to এত হলে x এর কোন মানের জন্য f of x equals to 30। এটা ফাংশন মোড তুমি করতে পারো, ফাংশন মোডে ডাইরেক্ট তুমি বসিয়ে দিতে পারো এবং করতে পারো। ফাংশন মোডে কেমনে করবা, তোমাকে তখন যেতে হবে টেবিল, ওই যে 7 নাম্বার আছে টেবিলে গেলা, টেবিলে গেলা, কিংবা তুমি আরেকটা নিয়ম আমি শেখাবো, সমস্যা নেই, তোমাকে আমি দেখাচ্ছি। এটা হলো আসলে এটার মেইন নিয়ম, ফাংশন দিয়ে একটা ফাংশন এটার ভিতরে আছে, তো আমি ফাংশনটাই তোমাকে দেখাচ্ছি। ফাংশনের অঙ্কের জন্য আলাদা একটা ফাংশন, মানে এটাকে রুল গুলো কিন্তু ফাংশন বলে, তাই না? ক্যালকুলেটরের ভেতরে এই ফাংশনের অঙ্কগুলো করার জন্য একটা ফাংশন আলাদাভাবে দিয়ে দেওয়া হয়। আমি সেটা তোমাদের একটু দেখাই দিই, কিন্তু এটাকে তুমি আরো তাড়াতাড়ি করতে পারবা কিভাবে সেটা আমি দেখাবো। প্রথমে তুমি অঙ্কগুলো উঠাবা, রাশিটাকে যা আছে তাই লিখবা এবং ইকুয়াল প্রেস করবা, স্টার্ট। স্টার্ট বলতে গেলে মানে তুমি এখানে আসলে একসাথে অনেকগুলো মানে যেখানে যেরকম 4টা ভ্যালু দিয়ে চেক করতেছে না, তুমি একসাথে এখানে অনেকগুলো ভ্যালু দিয়ে চেক করতে পারো। স্টার্ট মানে তুমি মনে করো এখানে তুমি -3 দিয়ে স্টার্ট করবা, ইন্ট তুমি কততে শেষ করবা, তুমি ধরো 10-এ তুমি শেষ করবা, -3 থেকে 10 পর্যন্ত শেষ করবা স্টেপ, অর্থাৎ -3 থেকে কত করে বেড়ে বেড়ে 10 পর্যন্ত যাবে। ধরো তুমি এখানে 1 করে বেড়ে বেড়ে 10 পর্যন্ত গেল। তো দেখো এখানে -3 এর জন্য অ্যান্সার হলো 100, কত 100 হবে 113, 113 হবে অ্যান্সার। এখানে বলছে কি x এর কোন মানের জন্য, এখানে কিন্তু সব x এর মান, ওই যে x এর সারিতে x এর মান। তো -3 এখানে কি আছে, 2 আছে 1 আছে, তাই না? তো অনের ক্ষেত্রে 0 এর ক্ষেত্রে 5 হয়েছে, অনের ক্ষেত্রে 13 হয়েছে, 2 এর ক্ষেত্রে এত হয়েছে, 3 এর ক্ষেত্রে এত হয়েছে, 4 এর ক্ষেত্রে এত হয়েছে, 5 এর ক্ষেত্রে এত হয়েছে, 6 এর ক্ষেত্রে এত হয়েছে। কি হলো, ও f of 13, আচ্ছা 13 বলছে, f of x equals to 13 হবে, 13 হবে কতর ক্ষেত্রে, তাই না? 13 হবে অনের ক্ষেত্রে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অন equals to কত 13 দেখতে পাচ্ছি, ঠিক আছে? অনের যখন x এর মান 1 তখন হবে কি 13, তার মানে কি আমরা বুঝে গেছি যে অ্যান্সারটা 13 অন হবে। কিন্তু এখানে তো অনেক আমার আনসিওর ভাবে অনেকক্ষণ চেক করতে হলো, তাই না? রাইট, আনসিওর ভাবে অনেকক্ষণ চেক করতে হলো। কিন্তু এখানে দেখো তুমি যতগুলো দিছিলা ঠিক ততগুলো এখানে পেয়ে গেছো। তুমি গ্রাফের ক্ষেত্রে, কোনো ফাংশনের গ্রাফের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে এটা দিয়ে আন্দাজ করতে পারবা, এটা দিয়ে তুমি আন্দাজ করতে পারবা। এবার চলো যে আমরা ফাস্ট কিভাবে করতে হবে। ফাস্ট করার জন্য তোমাকে কম মোডে যেতে হবে, না কম্পিউটার মোড বা ক্যালকুলেট মোড বা ক্যালকুলেটর মোডে যেতে হবে। এখানে যাওয়ার পরে আমি এটাকে আবার ডিলিট করি। এখন তুমি এই সমীকরণটাকে উঠাবা আবার, ওই যে সেম নিয়মে সলভারের সময় যেমন উঠাও সেরকম এখানে জাস্ট, আচ্ছা x হবে x 4 হবে, দেন প্লাস, আচ্ছা প্লাস হবে 4 আলফা ব্র্যাকেট, আলফা ব্র্যাকেট x হবে, স্কয়ার হবে এখানে, দেন প্লাস 3 আলফা ব্র্যাকেট অর্থাৎ x হবে প্লাস 5। এই যে দিয়ে দিছো না, এবার তুমি দেখো যেই বাটনটা আমরা শিফট দিয়ে ক্লিক করতাম ক্যাল বাটন, ওই ক্যাল বাটনটা তুমি শিফট ক্লিক ছাড়া ইকল দিবা, ঠিক আছে? ক্যাল বাটন জাস্ট একটা ক্লিক করবা, অন্য কোনো বাটন প্রেস করবা না, জাস্ট একটা ক্যাল বাটনে ক্লিক করবা। x এর কোন ভ্যালু, x এর তুমি কোন ভ্যালুর জন্য 13 পাইতে চাচ্ছ, তাই না? এখানে যে 4টা অপশন আছে তুমি 4টা এক একবার করে মানে চেক করবা, 2 বসে এই অ্যান্সার কত আসছে 43 আসে না, আবার ক্যালে যাবা, ক্যাল, এবার তুমি 2 বসাচ্ছিলা 5 বসাবা, x এর ভ্যালু 5, 5 এ এত আসছে, আমাদের 13 আসতে হবে। আবার ক্যালে যাবা, x ইকুয়ালস টু 1 আছে, অন বসাবা, অনে 13 আসছে, অ্যান্সার শেষ। এভাবে তুমি শর্টকাটে এটা দিয়ে করতে পারো, সমস্যা হবে না। দুইটাই রাইট, যেই দুইটা দেখালাম সেই দুইটাই রাইট, কোনো সমস্যা নেই। আরেকটা নিয়মেও তুমি করতে পারো, সেটা কি শেখাবো? আরেকটা নিয়মেও তুমি এখানে করতে পারো, আরেকটা নিয়মেও তুমি এখানে করতে পারো। না থাক, ওইটা শেখানোর মানে এটা দরকার না, ওটা একটু ভেজাল হয়ে যাবে। তোমাদের যে দুইটা দেখাইছি এই দুইটাই মেন নিয়ম। তোমাদের একদম আসল অরিজিনাল নিয়ম হলো যে টেবিলের মাধ্যমে করা, ওখানে তুমি এই 4টা অপশন বসিয়ে বসে চেক করতে পারো, তোমার কোনো সময় কেউ আটকাবে না। আর তুমি যদি মানে এডিট করার ক্ষেত্রে না ইএক্স ক্যালকুলেটর এডিটটা করা যায়, কিন্তু সিডাব্লিউ তেও যায়, কিন্তু এটার ক্ষেত্রে আমি টেবিলে যদি দেখাই, টেবিলের ক্ষেত্রে এই ক্যালকুলেটরটায়, অর্থাৎ এটা হলো কি ইএস প্লাস,
এটার ক্ষেত্রে আসলে এডিট করা যায় না, তাই তোমাকে একটু আন্দাজটা একটু ভালো মতো করতে হবে। কিন্তু আমি যেটা তোমাকে লাস্টে দেখালাম ক্যালকুলেট মোডে ক্যাল বাটন চেপে চেপে সেটা তুমি করতে পারবে খুব ইজিলি। আমি আশা করবো তুমি সেটাই ট্রাই করো। আর তোমার কাছে যদি অ্যাডভান্স ক্যালকুলেটর থাকে তখন আমি দেখাচ্ছি। মনে করো এবার আমি সিডাব্লিউ দিয়ে দেখাচ্ছি এইটা। তো সিডাব্লিউর ক্ষেত্রে আমি টেবিলের মাধ্যমে আগে দেখাই। টেবিল আছে কোথায়? এই যে উপরের টেবিল। টেবিলে গেলাম। এখানে দুইটা ফাংশন আছে। আমি দুইটা ফাংশন ইচ্ছা করলে এখন আমি ইনপুট দেব। দুইটা ফাংশন এখানে একসাথে কাজ করতে পারি, কিন্তু আমাদের একটা লাগবে। একটার জন্য আমি এই যে দেখো এখানে একটা ফাংশন বাটন আছে এফ অফ এক্স, এটা আমি প্রেস করব। তো এখানে ডিফাইন ফাংশন অফ এক্স বা ডিফাইন জি অফ এক্স থেকে আমরা ফাংশন অফ এক্স এটাকে ফাংশন অফ এক্স আমি এটাকে সেভ করতে চাচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার 4, তো এখানে এক্স টু দি পাওয়ার 4 দেন প্লাস 4x to the power 2 প্লাস 3x প্লাস 5, আচ্ছা 5 হবে এখানে 5, তো প্লাস 5। আমি আশা করি ফাংশনটা সুন্দরভাবে তুলতে পারছি। এবার এক্সিকিউট দিবা, ফাংশন সেভ হয়ে গেছে। এবার তুমি এখানে ইচ্ছা মতো x এর ভ্যালুগুলো ইনপুট দিতে পারবা। তুমি যদি এখানে 2 বসাও ইকুয়াল দাও, তো 2 এর ভ্যালু কি আসছে দিয়ে দিছো। জি তে কিন্তু এরর আসছে, কারণ জি তে তুমি কোনো ফাংশনই দেওয়া নাই, ঠিক আছে? জি তে কোনো ফাংশনই তোমার দেওয়া হয় নাই। 3 দাও, 3 তো তোমার অপশন নাই, তো 5 দিয়ে ট্রাই করো। 5 দিলে অ্যান্সার আছে 745। 1 দিয়ে ট্রাই করো, অ্যান্সার আসবে কত? 13। তুমি এমনি করতে পারো, একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে হলো, মানে এটা তিনটা ওয়ে আছে, একটা ওয়ে এটা গেল, এটা খুব ইজি ওয়ে, এটা এডিট করা যায়। আরেকটা ওয়ে হলো ওই যে তোমাকে যেভাবে দেখলাম রেঞ্জ, তুমি যদি গ্রাফের ক্ষেত্রে কোনোভাবে ইউজ করতে চাও, তো আমি তোমাকে দেখাই যে এখানে কি টেবিল রেঞ্জ আছে না, টেবিল রেঞ্জে যাবে। আমি কিন্তু টুল বাটন থেকে কাজ করতেছি। টেবিল রেঞ্জ স্টার্ট, তুমি -3 থেকে স্টার্ট করবা, তোমার ইচ্ছা। তুমি এখানে মোট কথা হলো 40টা না কয়টার মতো জানি করতে পারবা। ইন্ড করবা কততে? ইন্ড ধরো করলাম আমি 8-এ। স্টেপ তুমি 1 করেই বাড়াবা, সমস্যা নেই, 1 করেই বাড়ালাম। এক্সিকিউটে প্রেস করবা, দেখো তোমার -3 থেকে শুরু করে প্রত্যেকটার ভ্যালু এখানে শো করতেছে, প্রত্যেকটার ভ্যালু এখানে শো করতেছে। এই ফাংশনের ভিতরে এই মানগুলো বসালে কি আসবে সেটা শো করতেছে। এখন তুমি অল প্রেস করো বা তুমি ক্যালকুলেটর মোডে যাও। ইএস প্লাস এবং ইএক্স এ যেই মোডটা থাকে সেটা হলো ক্যাল বাটন প্রেস করে করতে হয়, তাই না? তো এটার ক্ষেত্রেও এই ক্যালকুলেট মোডের ক্ষেত্রে এই ফাংশনের ম্যাথগুলো করা যায়। এখানে এই ফাংশন বাটনটা দিয়ে দিচ্ছে, এই কারণে তুমি ক্লিক করবা। ডিফাইন ফাংশনে যাও, দেখো এটা সেভ আছে, এটা সেভ আছে, তুমি সেভই রাখবা। ইকুয়াল প্রেস করবা বা তুমি ব্যাক প্রেস করবা, এটা কিন্তু সেভ আছে। তো ফাংশনে যাবা, ফাংশন অফ এক্স নিবা। এখন তুমি এই চারটা এক এক করে টেক্সট মানে চেক করবা। 2 দিলা, অ্যান্সার কত আসলো? ঠিক আছে, আমি 2 কাটি, অন দেব, অ্যান্সারে তো আসছে 13 আসছে, তো অন হবে আমাদের অ্যান্সার। আশা করি কেমনে করতে হবে বুঝতে পারছো। এবার চলো আমরা যাই সিডাব্লিউ, মানে সিডাব্লিউ তো না, ইএক্স। তো ইএক্স এ গেলাম। ইএক্স এ যাওয়ার পরে এইবার আমরা কয়েকভাবে করতে পারি সেটা একটু দেখাই। এটা প্রথমে আমি ক্যাল বাটন প্রেস করে যেটা করা যায় সেটা একটু দেখাই দিচ্ছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 3x প্লাস 5, এটা আমি যখন উঠাইলাম, মানে একদম প্রশ্নে যা আছে তা আমি উঠাই দিলাম, দেন ক্যাল বাটন প্রেস করব, এক্স এর যে কোনো মান আমি দিয়ে চেক করব। আমি 2 চেক করলাম, কত আসলে অ্যান্সার? 43। অ্যান্সার মিলে নাই, আমাদের কি লাগবে? 13 লাগবে। আমি অন প্রেস করে অ্যান্সারটা মানে ক্লিক করব, তাহলে আমার এখানে অ্যান্সার আসলো কত? 13। অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো 13। তো ঠিক আছে, 13 আসলো, অ্যান্সার মিলে গেছে। মানে অনের ক্ষেত্রে আমার অ্যান্সারটা কত আসছে? 13 আসছে। ঠিক আছে, আশা করি এটা বুঝাইতে পারছি কেমনে হইলো। তো এখন আমি অন বাটন আবার প্রেস করলাম, লেট হয় একটু। যাই হোক, তাহলে এবার আমরা দেখবো যে টেবিল ফাংশনটা ব্যবহার করে আমরা কিভাবে করতে পারি। টেবিল কোথায়? টেবিলে যে নিচে আছে, ঠিক আছে, এই যে হলো টেবিল ফাংশন ব্যবহার করে আমরা আরো করতে পারি। সমীকরণের দিয়েও করা যায়, মানে ক্যালকুলেটর তুমি যত সময় দেবা তত নিয়ম শিখতে পারবা। এই সমীকরণের ম্যাথগুলো ক্যালকুলেটরের ভিতরে অনেক ফাংশনের মাধ্যমে করা যায়, এবং এই ম্যাথগুলো দেখবা পরীক্ষায় বেশি আসে। তো একটু মানে কেয়ারফুল হতে নিজে একটু সময় দিলে এটা তুমি ভালো মতো আয়ত্ত করতে পারবা। তা আমি শিখাই দিতেছি, সমস্যা নাই। ফাংশন, তো ফাংশনের ক্ষেত্রে তোমাকে এখানে ফাংশনটা ইনপুট দিতে হবে। তো ঠিক আছে, এক্স পাওয়ার 4, মানে এক একটার কিন্তু ইন্টারফেসটা এক এক রকম আসতেছে এখানে। সিডাব্লিউটা সবথেকে আপগ্রেড, ঠিক আছে। সিডাব্লিউ যে ক্যালকুলেটর সেটা হলো কি সবথেকে আপগ্রেড একটা ইন্টারফেস, এবং আমার কাছে ওটা ভালো লাগে, পার্সোনালি খুব ভালো লাগে। ওর ইন্টারফেসটা খুবই মানে মোবাইল, মোবাইল কম্পিউটার যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করলে হয়ে যায়। দিয়ে দিচ্ছে আমি ইন্টারফেস, জি আমার লাগবে না। স্টারডেক্স এটা রেঞ্জ চাইতেছে, তুমি রেঞ্জ যেখানে দাও সমস্যা নেই, তুমি এটাকে রেঞ্জ দাও, কিন্তু সিডাব্লিউ তে কিন্তু আমি আমার ইচ্ছা না হলে রেঞ্জ দেবো না, সময়টা একটু বাঁচে।
অন্য সব ক্ষেত্রে সময় নষ্ট হয় অবশ্য। এই দেখো -3 থেকে 5 পর্যন্ত সব এখানে চলে আসছে। এটার ক্ষেত্রে তোমার সুবিধা কি, তুমি এখানে এডিট করে বসাতে পারবে। মনে করো তুমি এখানে জাস্ট -3 এর জায়গায় 2 এর ভ্যালুটা দিয়ে বসাতে চাচ্ছ, তো 2 এর মান, তারপরে তুমি 5 দিয়ে বসাতে চাচ্ছ 5 এর মান, তারপরে তুমি অন দিয়ে বসাতে চাচ্ছ অনের মান। এটা কিন্তু তুমি ইএস প্লাসে পারবা না। তো অনে তুমি দেখা যাচ্ছ 13 পাইছো, তাহলে অ্যান্সার হলো 13। আশা করি এই স্লাইডে যতগুলো আছে এগুলো তুমি বুঝতে পারছো। এরপরে এগুলো দেখি, একই টাইপের, বেশি প্যারা নাই। সমীকরণ রিলেটেডই, এই বীজগণিত থেকে তো সমীকরণের ম্যাথগুলোই আসবে, তাই না? সমাধান বের করো, এক্স ওয়াই জেড এর মান বের করো, এটা থাকলে এটার মান কত, এসবই তো আসবে মেনলি। আর উৎপাদকের ক্ষেত্রে একটু তোমাদের ট্রিকি হতে হবে, ওগুলো তোমরাই বের করে নিবা। চলক দিয়ে মাঝে মাঝে কিছু উৎপাদক আসে, তো চলকের জায়গায় তুমি কিছু নির্দিষ্ট সংখ্যা ধরে তারপরে ক্যালকুলেশন করবে। মানে মেন কথা, তোমাকে ক্যালকুলেটরে আয়ত্ত করানোর জন্য ক্যালকুলেটর হ্যাক্স ক্লাস ঘন্টার পর ঘন্টা দিলেও কাজ হবে না। একটা এই অধ্যায়ের উপরই কমসে কম ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস কম হলেও 2.5 ঘন্টা দেওয়া যায়। কারণ অনেক আছে এই সমীকরণের ম্যাথগুলোকে কয়েক ভাবে করা যায়, উৎপাদক রিলেটেড ম্যাথগুলোকে কয়েক ভাবে করা যায়। যত তুমি ইউজ করবা তত ফাস্ট হবে। আমি যত ইউজ করছি আমি তত ফাস্ট হচ্ছি। আমি অনেক নিয়ম জানি, এখন তুমিও এটা আয়ত্ত করতে পারবে, তোমার পার্সোনাল নিয়ম লাগবে, এত সময় করে তোমাকে কেউ শেখাবে না। তো আমি এখানে চেষ্টা করতেছি মোটামুটি 2-3টা নিয়ম একসাথে শেখানোর। আমি কিন্তু অলরেডি সমীকরণ সমাধানের 3টা নিয়ম শিখাইছি। ইএস প্লাস ক্যালকুলেটরে 2টা সাপোর্ট করে 2টা দেখাই দিছি, ইএক্স এ 3টা, এবং তোমার সিডাব্লিউ তেও 3টা। সিডাব্লিউ তে আরো একটা আছে সমাধানের মাধ্যমে, কিন্তু ওটার ক্ষেত্রে তোমার একটু মানে অ্যালার্ট থাকতে হবে যে কোনটার মান হতে পারে না হতে পারে, কোনটা গ্রহণ করবা করবা না, একটু ঝামেলা। তাই আমি ওই ঝামেলার দিকে তোমাদের নিয়ে যাই না। এখন তুমি যেটা দেখতে পাচ্ছ, 3টা সমীকরণ আছে এবং এক্স ওয়াই জেড এর মান চাইছে। তো এটা খুবই ইজি একটা ম্যাথ। এটা হলো যে ইকুয়েশন মোডেই যেতে হবে, যেহেতু ইকুয়েশন নয়, যে 5 নাম্বার ইকুয়েশনে যাবা। যার পরে এবার তুমি দেখবা কি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড 3টা আছে কোথায়, একসাথে, ওই যে দেখো 2 নাম্বারে আছে, কিন্তু 2 নাম্বারে। তো এইবারও 3টা ফাঁকা অপশন আমরা পেয়ে গেছি, 3টা ফাঁকা, এখানে জাস্ট আমরা ইনপুট করব। ইনপুটের ক্ষেত্রে কি কি করব, প্রথমটা এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ বি, যেটা হলো আমাদের এখানে 1, এবং জেড এর সহগ 1, মানটা কত, ডি হলো আমাদের মানটা হলো 3। তারপরে 2 নাম্বার সমীকরণ, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ 1, মানটা হলো আমাদের 1। 3 নাম্বারে 3 -3 দেন অ্যান্সারও -3, ইকুয়াল প্রেস করো। এক্স এর ভ্যালু 1, নিচের দিকে যাও, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, তার মানে অ্যান্সারটা কত, এই যেটা হলো অ্যান্সার। এভাবে তুমি এটা দিয়ে বের করতে পারলা, এটা দিয়ে তুমি কি করতে পারলা, বের করতে পারলা। এইটাকে তুমি ফাংশনের মাধ্যমে করতে পারবে না, এই একটা মোডের মাধ্যমে এগুলো সমাধান করতে হবে, যেহেতু সিমুয়াল ইকুয়েশন এভাবেই করতে হবে। তো সিডাব্লিউ ইএক্স এ আসি, ইএক্স এ আসলে তুমি যাবা হলো ইকুয়েশন মোডে। এখানে 9 নম্বরে থাকে সাধারণত ইকুয়েশন মোড, 9 নম্বরে ফাংশন, আচ্ছা এতে থাকবে ইকুয়েশন মোড, এতে দিলাম আমি ইকুয়েশন মোড। এটা হলো সিমুয়াল ইকুয়েশন, তো আমি সিমুয়াল ইকুয়েশনে যাব। এখানে 2 থেকে 4 এগুলো সমাধান করা যায়, ঠিক আছে? 2 থেকে 4, তো আমার এখানে হলো 3টা চলক আছে এক্স ওয়াই জেড, তো আমি 3 প্রেস করব। 3টা চলক মানে একদম লুকটা চলে আসছে পুরো প্রশ্নের মতো। 1, প্রথমে 1, তারপরে 1, এইটা, দেন আমাদের 3, এক্স এর সহগণ, ওয়াই এর সহগণ, জেড এর সহগণ, অ্যান্সার কত, 3। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সহগণ, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ +1, অ্যান্সার কত, 1। তারপরে আমরা দেখছি 3 এক্স এর সহগ 3x, ওয়াই এর সহগ -3x, -3, এবং জেড এর সহগ -3, অ্যান্সারও কত, -3। এবার যদি আমি অ্যান্সারে প্রেস করি, এক্স এর ভ্যালু আসছে 1, ওয়াই এর ভ্যালু আসছে 1, এবং জেড এর ভ্যালু আসছে 1, তার মানে অ্যান্সার কত, এইটা। এবার আমরা সিডাব্লিউ তে দেখি, সিডাব্লিউ এর ক্ষেত্রে তোমাকে যেতে হবে কিছু ইকুয়েশন মোডে। ইকুয়েশন মোডে যাওয়ার পর সিমুয়াল ইকুয়েশন, 3টা আননোন, 3 প্রেস করলে হবে না, তোমাকে নিচে এসে সিলেক্ট করতে হবে। এক্স এর সহগণ, ওয়াই এর সহগণ, জেড এর সহগণ, অ্যান্সার কত, 3। এক্স এর সহগণ, ওয়াই এর সহগ -1, ওয়াই এর সহগ, এটাই ব্যাক যাওয়া যায় দেখছো, কিন্তু ইএক্স এ কিন্তু ব্যাক যাওয়া গেল না, আমার একদম শুরু থেকেই দেখাইতে হইল। 1, অ্যান্সার হবে কত, 1। দেন এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ -3, জেড এর সহগ -3, অ্যান্সার কত, -3। দেয়া শেষ। এবার তুমি এক্সিকিউট দাও। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী ম্যাথ, এক্স ওয়াই জেড
হোল কিউব মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে এর মান কত? তো এক্স ওয়াই জেড এর মান আশা করি তোমার ভেতরে আছে, জানা আছে যে প্রত্যেকটার ভ্যালু কি 1 হবে। এখন তুমি যেহেতু এটাকে সলভার মোডে করতে হবে, ক্যালকুলেশন মোডে যাবা ইএক্স এবং ইএস প্লাস ক্যালকুলেটরের ক্ষেত্রে, কিন্তু তুমি ইসের ক্ষেত্রে সিডাব্লিউর ক্ষেত্রে তোমাকে সলভার মোডে যেতে হবে, কিংবা ছোট অঙ্ক যেহেতু তুমি এটা মুখে মুখে করে ফেলতে পারবা। কেমনে করবা দেখাই। তুমি জাস্ট এখানে 1 প্লাস 1 প্লাস 1, তুমি জানো এক্স ওয়াই জেড এর মান কত, 1 প্লাস 1 এটা পাওয়ার কত, কিউব করলা, মাইনাস কত দিলা 3a, 3 এর জায়গায় তুমি এখানে ধরো তুমি এই দিলা, যাও 3a, এ বাটন আছে যে আলফা দিয়ে যে হাইফেনের মতো আছে সেটা তুমি দিলা 3a, এটা দিলা। এখন তোমাকে বের করতে হবে কি, ইকুয়ালস টু 0 দিলে হবে না দিলে হবে, তুমি শিফট সলভে প্রেস করো। ও আবার এটাই করা যায় না, এটা সরি, এটা হবে না, এটা এক্সই দিতে হবে, মাইনাস যে আপগ্রেড ক্যালকুলেটর গুলোতে এক্স এর জায়গায় এ দিলেও কাজ করে, আসলে এটা এক্সই দিতে হবে। শিফট সলভে যাও, এখন এক্স এর ভ্যালু তুমি এখানে ইচ্ছা মতো বসাও, যেটা আসবে সেটা হলো অ্যান্সার। এখানে কি আসলো, ও আমি এখানে 4 দিছি কেন, 3 হবে। শিফট সলভ, অ্যান্সার দিলে কত 9 আসছে, সলভ ফর 8 9 আসছে অ্যান্সার। অ্যান্সার কত হবে 9 হবে অ্যান্সার, আমরা দেখতে পারছি। তো এই ম্যাথটাই যদি সিডাব্লিউ তে করতে যাও তাহলে তোমাকে ইসে যেতে হবে, আবার ইকুয়েশন মোডে গিয়ে ওভাবে সলভার ইউজ করতে হবে। কিন্তু তুমি যদি বুঝো যে এটা আমি ইজিলি পারবো, তো আমার মানে সমস্যা নাই। আমি 1 প্লাস 1 প্লাস 1 এটা দেবা, এদিকে দেন আবার হোল কিউব, এইটাকে তুমি এভাবে লিখলা, দেন সমান মাইনাস 3 ইকুয়ালস টু 0, তো 0 এর দিকে তুমি 3 এ কে নিয়ে গেলা, তো ওটা হলো কি প্লাস 3 এ, তো 3 টা ভাগ করে দিবা এটা এটার সাথে, তাহলে কি ওদিকে এ থাকলো, তো শেষ। অ্যান্সার কত 9, অ্যান্সার হলো তোমার 9। তারপরে বলতে আমরা ইএক্স এ গেলাম, আবার মানে ইএক্স প্লাস ইএক্স, হ্যাঁ ইএক্স এ আসলে এবার তুমি আবার ওই যে ইসের মতো তুমি উঠাইতে পারবে, এখানে কোনো ঝামেলা নেই। 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 1 প্লাস 1 হোল কিউব, দেন মাইনাস 3 এক্স দিলা, এটাই তুমি এক্স না দিয়ে তুমি এখানে এও ব্যবহার করতে পারো, ইকুয়ালস টু 0, তুমি এখানে শিফট সলভ ইউজ করবা। এর ভ্যালু দেখছো কত হলো, এর ভ্যালু আমি দিলাম 5 হলো, তো এর ভ্যালু 9 আসছে, দেখছো। তুমি এটার ক্ষেত্রে এই ইউজ করতে পারলা, কিন্তু ইএস এ প্লাসে এটা ইউজ করতে পারলাম না, ডাইরেক্ট তোমাকে এক্স দিয়েই করতে হবে। তো কিছু মানে অ্যাডভান্সেস আছে, ভালো ক্যালকুলেটর গুলো একটু একটু অ্যাডভান্সেস আছে, সমস্যা নেই, সলভ করা যাবে, প্রত্যেকটা দিয়ে সলভ করা যায়, সমস্যা হয় না। দেখছো মাত্র 5টা অঙ্ক করাইলো, 6টা অঙ্ক করাইছি ক্যালকুলেটর দিয়ে, তাতেই আধা ঘন্টা সময় শেষ। তাড়াতাড়ি তো আমিও করাইতে পারি, কিন্তু তাড়াতাড়ি করালে তোমরা বুঝবে না। যাই হোক, বেশি অঙ্ক নাই মনে হয়, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার আছে, 6 নাম্বারে একটা টেস্ট আছে, শেষ। বেশি নাই, আমি এখন একটু টান টান করে অঙ্কটা শেষ করি। এক্স এর ভ্যালু চাইছে, আবার এটা কি সলভার না, এটা তোমরা পারবা না, এটা কিন্তু পারার কথা। আমি তাও একটা ক্যালকুলেটর দিয়ে দেখাই দিই, আমি সিডাব্লিউ দিয়ে দেখাই দেবো, বাকি দুইটা দিয়ে তোমরা করবা, কারণ তোমাদের পারার কথা। সিডাব্লিউ না সরি, ইএক্স দিয়ে দেখাই দিতেছি, ইএক্স দিয়ে দেখাই দিতেছি। ইএক্স দিয়ে দেখাইলে সিডাব্লিউর সাথে ইএক্স এর একটু মিল আছে, ফ্রন্টের দিক দিয়ে, ইন্টারফেসের দিক দিয়ে এবং নিয়মের দিক দিয়ে ইএস প্লাস এর একটু মিল আছে, তাই আমি এটা দিয়ে দেখাবো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স এর মান কত। শিফট সলভ, এক্স এর ভ্যালু আমার চাইছে, আমি এক্স এর ভ্যালু এখন বের করবো। এক্স এর ভ্যালু কত 0, এক্স এর ভ্যালু 0 বলতেছে এখানে, হ্যাঁ এক্স এর ভ্যালু এই দিক দিয়ে 0 হয়, কারণ এইটা তুমি কিসে করতে পারবা না, ক্যালকুলেটর দিয়ে তুমি পারতেছো না। এখন কি তা করবা, তোমার এখানে তো ধ্রুবক দেয়া নাই, এখন তুমি কি কি করতে পারো, এক্স এর ভ্যালু 0 হলে কিন্তু আসলেই অ্যান্সারটা 0 হয়, এটা সমীকরণ রাইট, সমীকরণটা কি রাইট হবে। আচ্ছা এখানে এখানে আমার প্রশ্ন একটু ভুল আছে, প্রশ্নের ভুলটা হলো এক্স এর ভ্যালু 0, যেহেতু এটা অপশনে নাই আমার অবশ্যই, আচ্ছা এটা প্রশ্ন ভুল নাই, যে এটা তো মানে এটা তো এমসিকিউ, এমসিকিউর ক্ষেত্রে আবার কি হইলো, এমসিকিউর ক্ষেত্রে আসলে যেটা অপশনে নাই সেটা তো নাই, মানে সেটা অ্যান্সার হবে না, সেটা বাদ দিয়ে অ্যান্সার হবে। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেহেতু কোনো ধ্রুবক নাই, ধ্রুবক এখানে 0, তো তোমার এটার ক্ষেত্রে 0 হবে না, একাধিক অ্যান্সার হতে পারে যেহেতু। আর যদি এটা সিকিউতে থাকতো, এই অঙ্কটা ভুল ছিল যদি এই শর্তটা না দিত, এখানে এক্স হবে কি 0 থেকে
এক্স নট ইকুয়ালস টু 0 হবে। যাও এট এই যে এক্স নট ইকুয়ালস টু 0, এই শর্তটা এমসিকিউর ক্ষেত্রে মানে সিকিউর ক্ষেত্রে না দিলে এই অঙ্কটা ভুল হবে। এই অঙ্কটা ভুল হবে যদি এই শর্তটা না দেয়। কিন্তু যেহেতু এটা এমসিকিউর ক্ষেত্রে এই শর্ত না দিলেও হবে, কারণ কি আমার অপশনে তো 0 নাই, তার মানে 0 তো হবেই না, এটা হলো কথা। 0 হবেই না, তোমার যেটা অ্যান্সার সেটা তোমাকে খুঁজে বের করতেই হবে, এটা হলো কথা। তো ঠিক আছে, দেখাই দিতেছি আমি এটা দিয়ে। যদি আমি এটা পারলাম না, তবে আমি এটা কিভাবে করতে পারি, তাহলে তুমি এই যে একটাই উপায় করতে পারো, সেটা ওই যে টেবিল আমি শিখালাম না, টেবিলে একাধিক অ্যান্সার একসাথে চেক করা যায়, তাহলে টেবিল মোডে যাবা, ইকুয়াল প্রেস করবা, যে ফাংশনটা সেটা তুলবা, এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 3 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স, এটাই তো ফাংশন, ইকুয়ালস টু দিলা, শেষ। তুমি অন -2 থেকে অন পর্যন্ত দিলে এই টোটাল গুলো চলে আসে, তাহলে তুমি দিবা -2 ইন্ট হবে তোমার 2 তে, কারণ দেখো -2 -1 0 1 2 এগুলোই তো লাগে, এক করে বাড়বে, সমস্যা নেই। তো দেখো তো এখানে 0 হইতেছে কোনটা, এই দেখো -1 এ কিন্তু 0 হইতেছে এবং 0 তেও 0 হইতেছে, এটা ঠিক। বাকিগুলোতে 0 হয় নাই কিন্তু, না প্লাসে না মাইনাস আছে। তো এর মানে কি এটা 0 0 হইছে, 0 যেহেতু অপশনে নাই হবে না, -1 অপশন আছে, তার মানে এটাই হবে অ্যান্সার। ও -1 হবে, এই যে ডি হবে অ্যান্সার, ঠিক আছে, -1। আর তুমি যদি আইকিউ লেভেল বা অঙ্কের ক্ষেত্রে স্পিডলি করতে পারো, তাহলে তুমি এটা দিয়ে এমনিই বুঝতে পারতেছো। তো দুইটা ঘাত যেহেতু জোড় আর দুইটা ঘাত যেহেতু বিজোড়, তো এক্স এর মান যদি -1 হয়, তো ওই ক্ষেত্রে মাইনাস, এক্ষেত্রে -2 এবং এক্ষেত্রে প্লাস, এক্ষেত্রে +2 হবে। তো -+2 হইলে ইকুয়ালস টু 0 হবে। তার মানে একটাই অ্যান্সার এখানে হচ্ছে, যেটা হলো এই যে এটা, কারণ একমাত্র অনের ক্ষেত্রেই যদি জোড় এবং বিজোড় সূচক থাকে এবং এখানে অ্যান্সারটা 0 হয়, তো প্রত্যেককে যোগ আকারে আছে, এবং এখানে যদি এইটা দেখায় যে পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে অনের ক্ষেত্রে কেবলমাত্র এটা সম্ভব, -1 এর ক্ষেত্রে। আর সেইটাই হলো অ্যান্সার, শেষ। এটা তুমি ইজিলি আইকিউ লেভেলে ধরতে পারো, না ধরতে পারো যে ক্যালকুলেটর এমনি বের করবা, টেবিল মোড দিয়ে প্রত্যেকটা দিয়ে বের করা সম্ভব। 8 নম্বর অঙ্ক হলো, একটা রাশি দেয়া আছে, f(2 = 0) হলে k এর মানটা বের করতে হবে। খুবই ভালো একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। এটা কিভাবে করা যাবে আমি জাস্ট একটা ক্যালকুলেটরে দেখাবো, বাকিগুলো তোমরা করবে। এটা যেহেতু আমি ex এ দেখাইছি, তবে আমি এটাকে এবার cw তে দেখাই দেব। cw তে দেখাই, এটা কিন্তু অবশ্যই ইসে করা যাবে, তোমার কি 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 বলে ওটাকে, ইএস প্লাস ক্যালকুলেটরটাই করা যাবে, সমস্যা হবে না। ইএক্স প্লাস ক্যালকুলেটর করা যাবে, কিন্তু এটার ক্ষেত্রে একটু ট্রিক হতে হবে। এটা হলো মেন কথা, তোমাকে যেহেতু কে এর ভ্যালু বের করতে বলছে, তোমাকে সলভার মোডটা ইউজ করতে হবে এবং হালকা একটু ফাংশনের কনসেপ্ট জানতে হবে, সলভার মোড ইউজ করতে হবে। এখন কথা বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু, তো এফ অফ 2 ইকুয়ালস টু 0 হবে, তো কে এর মানটা কত, কে এর মানটা এখানে থাকবে, তার মানে এক্স এর জায়গায় তুমি -2 টা বসাবা, -2 বসিয়ে টোটালটা তুমি ক্যালকুলেশন করো, -2 কিউব আছে, কিউব দিলা, দেন -4 ব্র্যাকেটে -2 স্কয়ার দিলা, প্লাস 3, এখানে কিন্তু ওই যে তোমার কে আছে, কে যেহেতু নাই তুমি এক্স ধরবা, এখানে এক্স, এবং আরেকটা আছে কি এক্স, যার মানটা তুমি এখানে 2 বসাবা, কেটাকে আমি এক্স ধরছি মানে অজ্ঞাত রাশি, এবং +4। এখন আমি সলভে ক্লিক করো, এক্স এর মানে কে এর ভ্যালু আমি যা ইচ্ছা দিই, এটা হতে পারে -3.3333, -3.33 ক্ষেত্রে এই যে এটা হলো অ্যান্সার, সি হলো অ্যান্সার। তো বাকি ক্যালকুলেটর গুলো তো তুমি পারবা একই ভাবে, আশা করি বুঝতে পারছো। ইকুয়েশন মোডে যাবা, ইকুয়েশন মোডটা ইউজ করবা, প্রত্যেকটা দিয়ে দেখাইতে গেলে আসলে সমস্যা। আমি প্রথম দিকে তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি, এখন বাকিটা তোমাদের উপর। এই রিলেটেড ম্যাথ গুলো খুবই আসলে মানে পাওয়ারফুল ম্যাথ, এই ম্যাথ গুলো, ঠিক আছে, এগুলো কিন্তু আসে, এগুলো পরীক্ষা আসে, এগুলো পরীক্ষায় আসে, আমি অনেক দেখছি, অভিজ্ঞতা, ঠিক আছে, আমি অনেক দেখছি। এগুলো তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে কিভাবে করবা, ক্যালকুলেটর করার আগে একটু বলদের মতো ক্যালকুলেটর ইউজ করার আগে একটু মাথা খাটাও। দেখো a প্লাস 1/a ইজ ইকুয়ালস টু 2 বলছে, যোগ আছে এবং 2 বলছে, এটা তো এমনিই 1, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি, এটার ভ্যালু যাই হোক, এর ভ্যালু 0 হয়, এটা তো 0 হবেই। এটা যদি 1 হয়, তো এখানে 1 প্লাস 1/1 ইজ ইকুয়ালস টু 2 হইতেছে, ঠিক আছে। এটা 2 হয়, 2 প্লাস হলে কিন্তু এটা কিন্তু 1 আর জীবন হবে না। তার মানে এই সবের ক্ষেত্রে যখন দেখবা একটা রাশি এবং তার সাথে যোগ আকারে আছে, তার যোগাত্মক বিপরীত রাশি, না সরি গুণাত্মক বিপরীত পদটা, মানে গুণাত্মক বিপরীত রাশিটা, তখন যদি অ্যান্সারটা কি হয় তোমার 2 হয়, তখন অবশ্যই ওই অজ্ঞাত রাশির মানটা কি হবে জানো, a ইকুয়ালস টু হবে 1, a ইকুয়ালস টু 1 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, 1 স্কয়ার
প্লাস 1 স্কয়ার মানে 1/2 2 হবে, কিউব করলেও 2 হবে। যেহেতু একটা 2 থেকে বেশি দিছে তার মানে এইটা অ্যান্সার হবে না, 1 2 হবে অ্যান্সার। শেষ, 1 2 অর্থাৎ এ হবে অ্যান্সার। এখন কথা আমি এমনি বুঝলাম স্যার, কিন্তু আমি ক্যালকুলেটর দিয়ে করতে চাচ্ছি, কারণ আমার এত ক্ষমতা নাই পরীক্ষায় যে আমি বের করব, তাহলে তো আমি অঙ্ক ভালোই পারি। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। এবার আমি তাহলে শিখাই দিতেছি যে কিভাবে করতে পারো। এটার ক্ষেত্রে তোমার ওই যে সেম ইউজ করবা, সলভার ইউজ করবা। এটা আমি কি কিসে দেখাচ্ছি, এটা আমি দেখাচ্ছি হলো তোমাদের ইএস প্লাসে। তো এক্স দিবা, এর জায়গায় তুমি এক্স দিলা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা এক্স দিলা, আলফা এক্স ইকুয়ালস টু আছে না, আলফা ক্যালিক লিখলে ইকুয়ালস আসবে 2 দিলা, দেন শিফট সলভ ক্লিক করলা। এক্স এর ভ্যালু তুমি যা ইচ্ছা দিতে পারো, 5 দিলা, কিন্তু এখানে অনই আসবে, দেখছো এক্স এর ভ্যালু 1, অন বসাইয়া দেন তুমি এগুলোর মান বের করলে যেটা যেটা আসবে সেটা সেটা হবে অ্যান্সার। শেষ, এভাবেই করতে হবে। তো এর পরবর্তী ম্যাথটা কি বলছে, 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু এত, 2y ইজ ইকুয়ালস xy ইজ ইকুয়ালস টু এত, xy এর মান বের করো। এটা তোমার এই যে সিমুয়াল ইকুয়েশন, আমি এটা দিয়ে দেখাই দিই তোমাদের, বাকি দুটো আশা করি পারবা। ইকুয়েশনে যাবা 5 নম্বরে, প্রত্যেকটার ক্ষেত্রে ইকুয়েশনে যাবা, সিমুয়াল ইকুয়েশন ওই যে 1 নম্বরে আছে কি x এবং y আছে, আর একটা cn, c হলো ধ্রুবক, xy তুমি যাবা, xy যাওয়ার পরে এখন তুমি খেয়াল করো, ওকে 2 আছে, এটা 1 হবে, এটা 7 হবে। ইনপুটটা মেবি এভাবেই নেয়, তাই না, ইনপুটটা মেবি এভাবেই নেয়। দেন তোমার এখানে অন হবে, দেন এখানে অন হবে, এবং এটা 4 হবে। তারপরে যদি এখানে এক্স ওয়াই হয়, তো এক্স ওয়াই এর ক্ষেত্রে তুমি এটা মানটা বের করবা, মানটা হলো ইকুয়াল প্রেস করবা 3 এবং 1, 3 এবং 1 হবে। ঠিক আছে, অ্যান্সার হবে 3 এবং 1, বি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন কথা হলো অনেকের ক্ষেত্রে যেগুলো ইএক্স এবং ইএস প্লাস ক্যালকুলেটর, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ইনপুটটা আসলে কিভাবে দিতে হবে, ইকুয়াল চিহ্নটা ওখানে থাকে। এটার ক্ষেত্রে কিন্তু এখানে ইকুয়াল চিহ্নটা নাই, আমি যদি তোমাকে একটু দেখাই, ইকুয়াল চিহ্নটা নাই, কিন্তু তুমি যখন এই সেটআপ মোডে মানে সেটআপটা করো, ওখানে কিন্তু ইকুয়াল চিহ্নটা আছে। এ বি এবং সি, সিটা কি ইকুয়ালের ওপাশে, এখানেও সিটা ইকুয়ালের এপাশে আছে, মানে তুমি যেভাবে আছে এভাবেই অ্যান্সারটা দিবা। এই ক্যালকুলেটরে যেভাবে এখানে শো করতেছে 1 নম্বরে, ঠিক এই নিয়মটাই তুমি এখানে কি করবা, ফলো করবা, তারপরে ইনপুটটা দেবা। কিন্তু তোমার ম্যাথে একটা লেভেলে আছে, একভাবে সাজানো আছে, তারপরে এখানে একভাবে তুমি দিলে কিন্তু অ্যান্সার মিলবে না, একটু খেয়াল রাখতে হবে এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর যদি সামর্থ্য থাকে তাহলে, মানে যদি কোনো টাকা পয়সার দিক দিয়ে কোনো সমর্থ না হয়, সমস্যা না হয়, একটা কিনে ফেললেও কোনো ঝামেলা হয় না, তখন তুমি অবশ্যই সিডাব্লিউ কিংবা ইএক্স একটা কিনে ফেলতে পারো। যদি তুমি এইচএসসি তে সায়েন্স নাও, তবে তোমার এই ক্যালকুলেটরটা দিয়ে আসলে এরকম হয় না, মানে হয় বলতে গেলে অনেক কষ্ট হয়, টাইম লাগে, অনেক টাইম লাগে। তো এর পরবর্তীতে a plus b is equals to 4, a minus b equals to 2 হলে 8ab এবং কি বলছে এখানে 8ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাইছে। তো এটা কিন্তু তুমি জানো যে সূত্র দিয়ে করতে পারো, এটা একটা সূত্র আছে, ডাইরেক্ট সূত্র আছে, 4ab ইন্টু 2 a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, বা আমি 12 নম্বরের কথা বলতেছি, সূত্র আছে। কিংবা তুমি ওই যে ab এর মান বের করে, সিমল ইকুয়েশন দিয়ে ab এর মান বের করে তারপর তুমি এভাবে ডাইরেক্ট বসাই দিয়ে করতে পারো। আমি সেটাই ফলো করব, ab এর মান, তার মানে যে 1 নম্বরে আমি es প্লাস দিয়ে দেখাচ্ছি, যেভাবে ইনপুট সেভাবেই, এটা যেভাবে আছে সেভাবে ইনপুট দিলাম। এখানে 4 4 এর জায়গায় 4 হবে, 1 হবে, মাইনাস 1 হবে, এবং এখানে 2 হবে, এখানে হবে 2, ইকুয়াল দিলা। ab এর মান কত আসছে, মানে x এর মান, আমি তো ab এর জায়গায় xy ধরছিলাম, 28 এবং 26, 28 এবং 26, তাই না। এখন তোমার যেতে হবে ক্যালকুলেশন, মানে ই মোডে, ক্যালকুলেশন মোডে 28 এবং 26 এই মানটা কিন্তু মাথায় রাখতে হবে। 28 এবং 26 আসছে, এখন মাথায় না থাকে, দেখো তো এক্স এর ভিতরে সেভ আছে কিনা, না এটা কিন্তু এক্স এর ভিতরে সেভ থাকে না। 28 এবং 26 যে মানটা আসছে এটা তুমি মাথায় রাখছো, এবার তুমি জাস্ট বসাবা 8 ইন্টু 28 এবং 26, তো এটা হবে 28 ইন্টু হবে 26 ইন্টু 26, কোনটা লাগে, 26 ইন্টু 28 স্কয়ার এর
28 স্কয়ার, তারপরে প্লাস 26 স্কয়ার। এই বিশাল মান চলে আসলো, কি হইলো? ভুল হয়েছে নাকি কোথাও? ইকুয়েশনে যাই, 1 নম্বরে গেলাম, এর ভ্যালু 1, বির ভ্যালু, আচ্ছা বির ভ্যালু এখানে 1, সির ভ্যালু এখানে 4, এর ভ্যালু 1, -1, এখানে 2। এই যে দেখছো, ভুল হয়েছিল। 3 এবং 1 হবে অ্যান্সার। তো 3 এবং 1 যদি অ্যান্সার হয়, আবার কিসে আসলো? 3 এবং 1 যদি অ্যান্সার হয়, এবার 8 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার করলেও যা, না করলেও যা, একই হলো। 240। অ্যান্সার কত? সি। ঠিক এইভাবেই তুমি বাকিগুলো মানে ওইটা দিয়ে করতে পারবা, সমস্যা নেই। এবং এই রিলেটেড ম্যাথগুলো, এটা মনে হয় লাস্ট স্লাইড, এর পরবর্তী একটা টেস্ট তোমাদের দিয়ে দেবো, শেষ ক্লাস শেষের মাধ্যমে। দেখছো, তাও ক্যালকুলেটর হ্যাক্সির ক্লাস ছোটখাটো একটু ট্রিক দেখাইলাম, তাতেই 12টা অঙ্ক করতে, 12টা অঙ্ক দেখাইতে গিয়ে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। একটু করে 1 ঘন্টা হয়ে যাবে, এই 5টা দেখাইতে দেখাইতে 1 ঘন্টা হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। এটা সমীকরণের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে কেমনে করতে হয় আমি এটা তোমাদের একটু সিডাব্লিউ তে দেখাই দিই। সিডাব্লিউ তে দেখাই সমীকরণের মাধ্যমে কেমনে করতে হয়। তো যেহেতু সমীকরণের মাধ্যমে তুমি সলভার ইউজ করবা, সিডাব্লিউ তে এটার ক্ষেত্রে একটু বেশি ইউজ করতে হয়, বুঝছো? সিডাব্লিউ তে এটার ক্ষেত্রে একটু বেশি ইউজ করতে হয়, তুমি সলভার ইউজ করবা। যেহেতু এক চলক, হ্যাঁ সলভারে যাবে। মনে যা চায়, এক্স স্কয়ার, তেরি ক্লিক করি একটা, লাগে আর একটা √3, তারপরে এক্স, √3x ইজ ইকুয়ালস টু, আমি এখানে ইজ ইকুয়ালস টু দিয়ে দেবো, সমস্যা নাই। ইজ ইকুয়ালস টু কত? 1। টোটাল যা আছে প্রশ্নে আমি তাই মানে তাই এখানে তুলছি, ইকুয়ালস টু এক্সিকিউট। জানি না এক্স এর ভ্যালু কত হবে, 2 পয়েন্ট সামথিং একটা মান আসছে। এক্স এর ভ্যালু, এবার তোমার এসি প্রেস করলে ক্যালকুলেশন মোডে যাও, যেহেতু তোমার সবকটাই মান বের করতে বলছে, তোমার ক্যালকুলেশন মোডেই যেতে হবে। প্রেস, এটা কিন্তু ক্যালকুলেটরটা অবশ্যই ডিগ্রি মোডে নিয়ে আসা উচিত, কিন্তু এখানে রেডিয়ান আছে, যেহেতু আমি কোণ নিয়ে হিসাব করতেছি না, তার মানে এখানে কিছু আমার আসে যাবে না। কোণ নিয়ে হিসাব না করলে এখানে ডিগ্রি রেডিয়ান একটা ভেজাল লাগে। তা উচিত আমাদের সব হিসাব আমরা ডিগ্রি রেডিয়ান মিনিটে, মানে ডিগ্রি মিনিট সেকেন্ডে করি। আমাদের রেডিয়ান মোড, এখানে রেডিয়ান মোড আছে, আমাদের ডিগ্রি মোডটা নিয়ে আসা উচিত। আমি জানি না এই কম্পিউটারে কেন এটা বারবার ডিগ্রি মোডে থাকে। একটু এটাকে চেঞ্জ করি, অ্যাঙ্গেল ইউনিটে গেলে এখান থেকে চেঞ্জ করা যায়। এই যে ডিগ্রি, ডিগ্রি দিলাম, এসি প্রেস করলাম, এবার ডিগ্রি আসছে। তো আমি এক্স এর ভ্যালুটা দেখি, এক্স এর ভ্যালু আমার এখানে সেভ আছে কিনা। হ্যাঁ, এতই আসছিল। তো এক্স প্লাস এক্স প্লাস এক্স ইনভার্স, আমি ইনভার্স কেন দিলাম এটাকে প্রশ্ন করো না, কারণ আমি শিখাইছি। হ্যাঁ, এত আসছে অ্যান্সার, এত অ্যান্সার আসছে, কিন্তু এখানে মানে রুট যুক্ত কিছু একটা অ্যান্সার আসবে। এটা হলো আসলে মেইনলি হলো √3 হবে অ্যান্সারটা, মনে হয়। অ্যান্সারটা এখানে হবে √3 তো হবে না, √3 হবে হলো তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর অ্যান্সারটা। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর অ্যান্সারটা হবে √3। তো এই অ্যান্সারটা কি হবে, মানে এই অ্যান্সারটা যেটাই হোক, এটাই হলো একটা অ্যান্সার। এটা যেহেতু আমি অপশন দিই নাই, আমি জাস্ট ট্রিক দেখাচ্ছি। এক্স এর ভ্যালু কেমনি বার করবো, এক্স এর ভ্যালু আমি দেখাই দিচ্ছি। এক্স এর ভ্যালু বের হয়ে গেছে, এটা মানে কি, এটা মানেও এক্স বের হয়ে গেছে, ক্যালকুলেটর দিলে এসে যাবে। এটার মানে কি, এটার মানটা কেবল বের করলাম, হয়ে গেল। এখন জাস্ট তুমি যে এক্স এর উপরে একটু এদিক সেদিক করে তারপর তুমি এগুলো বসাবা। এরকম আবার আছে কি এক্স স্কয়ার, এক্স এর ভ্যালুটা এখানে পূর্ণ সংখ্যা আসে নাই, তো এই জন্য ভগ্নাংশ আসতেছে বারবার। এখানে যদি আমি এক্স স্কয়ার দিয়ে দিই, বিকজ এই যে এটা একটা মানে রুট আসবে, তোমার অপশন যখন থাকবে রুট অপশনগুলো এটার সাথে মিলবে, তাই না হয় অ্যান্সার। এটাও আমরা শিখে গেছি, এটাও আমাদের শেষ। এটা তোমরা পারবা 7, এটা তোমার এসডব্লিউ, তো এটাও এসডব্লিউ। এটা আমি একটু দেখাই দিই এটাকে কেমনে করবা। বাম পাশ থেকে অঙ্ক তুলতে শুরু করবা, রুট দিবা, রুটের ভেতরে সব, তার মানে কি রুটটাকে তুমি ক্লোজ করবা না, এক্স দিবা। এক্স দিয়ে যদি তুমি এরকম একটা টান দাও এবং তারপরে যদি কোনো কিছু দাও, তবে কিন্তু রুটের উপরে চলে যায় বিষয়টা। এটা কিন্তু রুটের নিচেই আছে কিউব, এটা দিলে কিন্তু হবে না। আমি কিন্তু রুটের নিচেই দিতে বলছি, যে রুটের নিচে আসলাম এবং দেখো যে রুটের ভেতরে কিউবটা লাগবে। ইজিকস টু যা আছে এটাই হলো অ্যান্সার, শেষ। আশা করি বুঝতে পারছো। এভাবেই তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো। এখন এই যে অ্যান্সারটা, এই যে অ্যান্সারটা একটু সিমিলার আছে, এই যে অ্যান্সারটা
এক্স এর মান কত এটাই তুমি আমাকে কমেন্টে জানাবা। যারা মনোযোগ দিয়ে করছো তারা আশা করি বিষয়টা পারবা যে কিভাবে করতে হবে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর এর পরবর্তীতে কোনো অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স যদি ক্লাস লাগে তো আমাকে বললো, আমি ঠিক এরকম ভাবেই 3টা ক্যালকুলেটর দিয়ে দেখানোর চেষ্টা করব, মানে চেষ্টা করব আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল থাকে আমি দেখানোর চেষ্টা করব ক্যালকুলেটর গুলো দিয়ে। তো আমাকে তোমরা জানিও যদি কখনো লাগে, ইনশাআল্লাহ চেষ্টা করব।